হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা টুল ওপেন করা। আর এই টুলটার লুকটাও অনেকটা লাইক আনলক টুলের মতো। এই টুলটা একদম সম্পূর্ণ ফ্রি, অসংখ্য সাপোর্ট রয়েছে চিন্তাভাবনার বাহিরে। একদম সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে এই টুলটা আপনারা নিয়ে কাজ করতে পারবেন। যেরকমটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে Xiaomi, Samsung, Huawei, Oppo, Vivo, তারপর সিপিইউ দেওয়া আছে। এছাড়াও Tecno, Meizu, Nokia, Apple এরও অনেক কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে সিপিইউ দেওয়া আছে। সিপিইউ সিলেক্ট করে অসংখ্য কাজ করতে পারবেন। অনেক সাপোর্ট রয়েছে, অসংখ্য কাজ কিন্তু করতে পারবেন। খুবই ভালো একটা টুল। কাজগুলো একদম ইজি, জাস্ট এক ক্লিকে আনলক করে ফেলতে পারবেন যেকোনো লক। যে লকই হোক না কেন, অনেক বড় থেকে বড় লকও এই ফ্রি টুলটা দিয়ে আপনি একদম ইজিলি আনলক করে ফেলতে পারবেন। আর এটার টোটাল একটা কমপ্লিট রিভিউ আজকে আমি আপনাদেরকে দিব বা ডিটেইলসে বুঝিয়ে দেব কোনটার কি কাজ, কিভাবে কি কাজ করতে হয়। এখানে ৫ টায় দেখেন যে Xiaomi রয়েছে। Xiaomi তে যদি আমরা যাই, Xiaomi এখানে দেখেন অটো সিলেক্ট মডেল। আপনি যখন মোবাইলটা কানেক্ট করবেন অটোমেটিক এই যে এখানে আপনার মডেলটা এখানে সাপোর্ট নিয়ে নিবে, যদি সাপোর্ট থাকে এই টুলটার মধ্যে। এবং এখানে দেখেন ৩ টা অপশন রয়েছে। ৩ টার মধ্যে একটা হচ্ছে রিসেট এমআই অ্যান্ড এফআরপি অ্যাকাউন্ট। Xiaomi এমআই অ্যাকাউন্ট এবং এফআরপি ২ টাই কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন এটার সাহায্যে। জাস্ট ইউএসবি কেবল কানেক্ট করবেন, আপনার মোবাইলটা এখানে কানেক্ট হয়ে যাবে। এটাতে ক্লিক করে এবারে স্টার্টে ক্লিক করে দিলেই হবে। এছাড়াও এখানে রয়েছে ফিক্সড ওয়াইফাই। অনেক সময় দেখা যায় অনেক মোবাইল বিভিন্ন সফটওয়্যারে কাজ করলে অনেক সময় ওয়াইফাই কাজ করতে চায় না। এফআরপি রিসেট করলেন, এফআরপি আনলক করলেন, পরবর্তীতে ওয়াইফাই কাজ করতে চান, তখন আপনি কিন্তু এই ফিক্সড ওয়াইফাই থেকে ওয়াইফাইটা ফিক্স করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে এফআরপি রিসেট প্লাস সেক্টর রিসেট, দুটাই করতে পারবেন এটার সাহায্যে। এখানে জাস্ট সিলেক্ট করে মোবাইলটাকে বন্ধ করে ভলিউম আপ ডাউন চেপে ধরে যেভাবে কাজ করতে হয় আরকি। ভলিউম আপ ডাউন চেপে ধরে স্টার্টে ক্লিক করে দেন। যদি সাপোর্ট থাকে 100% কাজ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে কি স্যামসাং এ গেলে এখানেও দেখেন অটো সিলেক্ট। আপনার মোবাইলটাকে কানেক্ট করে এফআরপি *#06# এই যে এডিপি এনেবল করে যেটা কাজ করতে হয় ওটা কিন্তু আপনি এখানে করতে পারবেন, যেমন সামফাওয়ার করা যায়। এছাড়াও মোবাইলটাকে ডাউনলোড মোডে নিয়ে এখান থেকে কিন্তু এফআরপি রিসেট করতে পারবেন। এমটিকে সিপিইউটা করতে পারবেন। আর যেটা এডিপি এনেবল করে কাজ করতে হবে *#06# ডায়াল করে, সেটা কিন্তু আপনি যেকোনো সিপিইউর হোক কাজ করতে পারবেন এই ২ টা মাধ্যমের সাহায্যে। এছাড়াও রয়েছে এখানে হাওয়াই গেলেও এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্টেড। জাস্ট মোবাইলটাকে কানেক্ট করবেন, আপনার মোবাইলটা কিন্তু অটো আপনার সিলেক্ট নিয়ে নিবে। যদি সাপোর্ট থাকে অটোমেটিক পেয়ে যাবে। জাস্ট আপনি যেটা করতে চান, যদি হাওয়াই আইডি রিমুভ করতে চান করে ফেলতে পারবেন। যদি ফ্যাক্টরি রিসেট করতে চান, ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে স্টার্টে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া এফআরপি রিসেট করতে চাইলে সেটাও করতে পারবেন। হাওয়াই আইডি রিমুভ, অসংখ্য মানুষ কিন্তু আমাদেরকে মেসেজ করে হাওয়াই আইডি রিমুভের কারণে। অনেক সময় দেখা যায় বিভিন্ন টুল ভাড়ায় নিয়েও কাজ করতে পারে না। তো ভাড়ায় না নিয়ে আপনি কিন্তু এই সমস্ত ফ্রি টুলগুলো ইউজ করতে পারেন। যদি ফ্রি টুলের সাহায্যে না হয় তখন আপনি পেইড এর দিকে যাবেন আরকি। সো এখানে এই সাপোর্টগুলো রয়েছে। এছাড়াও আপনি যদি ওপ্পোতে যান, ওপ্পোতে দেখেন এখানে বেশ অনেকগুলো সাপোর্ট রয়েছে। অটো সিলেক্টেড এটাতেও। তারপর সেভ ফরম্যাট কিপ ডাটা। আপনার মোবাইলটাকে যদি ওই যে পিন লক বা ইত্যাদি কিছু পড়ে যায়, এটাকে যদি ফরম্যাট বা ফ্যাক্টরি রিসেট করতে চান, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এই সার্ভিসটার সাহায্যে। কিপ ডাটা মানে উইথআউট ডাটা রিমুভ। ডাটা রিমুভ ছাড়া মোবাইলটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। যদি ডাটা রেখে করতে চান এই সার্ভিসটা দিয়ে করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে রিসেট এফআরপি প্লাস ফ্যাক্টরি রিসেট। এফআরপি প্লাস ফ্যাক্টরি রিসেট ২ টাই কিন্তু এটার সাহায্যে করতে পারবেন। তারপর মেটা ভার্সনে ফরম্যাট করতে পারবেন। কি সাপোর্ট রয়েছে, কি মডেলগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। টেস্ট পয়েন্ট শুট করে কাজ করতে হবে এবং টেস্ট পয়েন্টগুলো এখানে যে মডেলগুলো আছে তার টেস্ট পয়েন্টগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে যদি না দেখায় তো আপনার হয়তোবা গুগলের সহযোগিতা নিতে হয়তো টেস্ট পয়েন্ট খুঁজে বের করতে কষ্ট হতো। আর এই টুলটার সাহায্যে কিন্তু এটা একদম ইজিলি এখানে দিয়ে দিয়েছে যে কোন ফোনটার বা কোন মডেলের টেস্ট পয়েন্টটা কোন জায়গায় রয়েছে। তারপর রয়েছে এখানে ফিক্সড ওপো বা রিকভারি স্টাক। রিকভারি স্টাকটা কি? এটা দেখা যায় কিছু মোবাইল বিভিন্ন ফ্লাশ অথবা আপনি এফআরপি রিসেট করলেন বা বিভিন্ন সফটওয়্যার সমস্যার সমাধান করলেন, কিন্তু এটা রিকভারি মোডে যে আটকে থাকে। মোবাইলটা রান হয় না, রিকভারি মোডে আটকে থাকে। তখন আপনি এই রিকভারি স্টাক দিয়ে এটা কিন্তু সলিউশন করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে ইরেজ ডেমো। ডেমো মানে যে বিভিন্ন ডেমো ফোন থাকে বিভিন্ন কোম্পানির, সেগুলো অনেকে এনে আনলক করতে চায়। আপনি কিন্তু এই সার্ভিসটার সাহায্যে এটা করে ফেলতে পারবেন। এছাড়াও রয়েছে ভিভোতে গেলে এখানেও অটো সিলেক্টেড প্রত্যেকটার মতোই ফরম্যাট করতে পারবেন। উইথআউট ডাটা রিমুভ, এফআরপি রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এরপর রয়েছে এমডিএম রিমুভ এবং ডেমো রিমুভ। ডেমো তো আমি যেটা জানাইলাম, ডেমো অনেক ফোন থাকে।
ডেমো রিমুভ করতে পারবেন। এমডিএম, ওপোর কিন্তু অসংখ্য ফোনের এমডিএম এর জন্য আমাদেরকে বিভিন্ন মানুষ নক দেয়। আপনি এটার সাহায্যে এমডিএম রিমুভ করে ফেলতে পারবেন। কিস্তির ফোনগুলো অনেক সময় লক হয়ে যায়, লক করে দেয় কিস্তি না দিলে, পে না করলে বা বিভিন্ন কান্ট্রি থেকে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে নিয়ে গেলে এরকম এমডিএম লকগুলো পড়ে যায়, তখন আপনি কিন্তু এদের সাহায্যে এমডিএম আনলক করে ফেলতে পারবেন। তারপরে রয়েছে এদিকে টেকনোর আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, তারপর এফআরপি রিসেট করতে পারবেন। এফআরপির 2টা সাপোর্ট রয়েছে, একটা হচ্ছে এফআরপি প্লাস ফ্যাক্টরি রিসেট আর একটা শুধু এফআরপি। এরপর রয়েছে এখানে এসপিডিতে গেলে এসপিডি সিপিওর যে সমস্ত মোবাইলগুলো রয়েছে এখানে হোক ওইকো, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স বা এই যে এখানে মডেলগুলো দেওয়া আছে সব মডেলেরই কাজ করতে পারবেন। যেমন যদি আপনি রিয়েলমিতে যান কি কাজ করতে পারেন, কোন কোন মডেলগুলো কি কাজ করা যায় দেওয়া আছে। এছাড়াও আপনি টেকনোতে গেলে টেকনোর যে এফআরপি সাপোর্টগুলো আছে যে মডেলগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ইনফিনিক্সে গেলেও একই সিস্টেম, আইটেলে গেলেও একই সিস্টেম, এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। এরপর রয়েছে এখানে মেইজুর কি কাজ করতে পারবেন দেওয়াই আছে, ফ্যাক্টরি রিসেট, এফআরপি রিসেট প্লাস ফ্যাক্টরি রিসেট এবং শুধু এফআরপি। রয়েছে নোকিয়ার কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। অটো সিলেক্টেড, এগুলোতে কিন্তু অসংখ্য মডেলের সাপোর্ট আছে, জাস্ট আপনি ইউএসবি কানেক্ট করলেই কিন্তু কানেক্ট পেয়ে যাবে। এরপর রয়েছে অ্যাপেলের সাপোর্ট, সচরাচর আপনি অন্যান্য টুলসে এটা কিন্তু পাবেন না এত সহজে, কিন্তু এখানে দেওয়া আছে। কি কাজ করতে পারবেন দেখেন, 4 থেকে 4S, এটার সাহায্যে 4 থেকে 4S এখানে 5S 6S বা 6P। আচ্ছা, এখানে 4S এ আসি। 4S এর মোবাইলগুলো কিন্তু এখন আনলক করা যায় না টোটালি কোনো টুলসের সাহায্যে। 4S কিন্তু টোটালি বন্ধ, তবে এটার সাহায্যে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। জেলব্রেক অ্যাক্টিভ করতে পারবেন, ডিএফইউ মোডে নিয়ে যেতে পারবেন। ডিএফইউ মোডটা নেওয়াও কিন্তু খুবই কঠিন, এক ক্লিকে জাস্ট ডিএফইউ মোডে নিয়ে যেতে পারবেন এটার সাহায্যে। এছাড়া আরও বেশ কিছু ফিচার রয়েছে, এখানে রয়েছে 5S এর আপনি হ্যালো স্ক্রিন বা রিসেট অথবা আপডেট অফ এই সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়াও রয়েছে এমডিএম আনলকের সার্ভিস, ব্যাকআপ বা র্যাম ডিস্ক ইত্যাদি অসংখ্য সার্ভিস রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এছাড়াও এখানে রয়েছে এমটিকে গেলে এমটিকে সিপিওর যে সমস্ত মোবাইলগুলো রয়েছে অল এমটিকে আপনি এখান থেকে জাস্ট কানেক্ট করলেই যদি সাপোর্ট থাকে পেয়ে যাবে, কাজ করতে পারবেন। ফ্যাক্টরি রিসেট, এফআরপি রিসেট এন্ড শুধু এফআরপি। তারপর রয়েছে এখানে কোয়ালকমের জায়গায় এখানে আপনি চাইলে মডেল সিলেক্ট করতে পারবেন। মডেল সিলেক্ট করতে না পারলে এখানে কি রয়েছে দেখেন, ওপো রয়েছে, ভিভো রয়েছে, শাওমি, স্যামসাং সহ অসংখ্য সার্ভিস। ওপোতে কি সাপোর্ট রয়েছে এখানে দেখেন, অসংখ্য সার্ভিস রয়েছে, অসংখ্য সাপোর্ট রয়েছে, জাস্ট মডেল সিলেক্ট করবেন, কাজ করবেন। ভিভোতে এখানে কি কাজ করা যাবে, কি মডেল রয়েছে দেওয়া আছে। শাওমিতে কি কাজ করতে পারবেন, কি সাপোর্ট রয়েছে সব দেওয়া আছে। স্যামসাংয়ে কি কাজ করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে, কি মডেলের কাজগুলো করতে পারবেন। বুট লোডার, আনলক বা রিলক এটারও সাপোর্ট এখানে রয়েছে। এগুলো কিন্তু শুধুমাত্র একটা ফোনের জন্য না, অল ব্র্যান্ড, যেহেতু এখানে কোয়ালকমের জায়গায় কোয়ালকমের যত মোবাইল আছে সবগুলো কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন। এরপরে রয়েছে এখানে কোয়ালকম ফ্ল্যাশ এনটিকের জায়গায় এখানে দেখেন বেশ কিছু রয়েছে, আপনি কেজি রিমুভ করতে পারবেন, এফআরপি রিসেট করতে পারবেন, ওপোর ডেমো রিমুভ করতে পারবেন। আপনার হোক সেটা ইএমএমস বা ইউএফএস যেটা দিয়ে করা যায় বা যেটা দিয়ে করতে চান, মোবাইলটা যেটা দিয়ে হয় সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এখানে রয়েছে কোয়ালকম অটো লোডার, এখানে কি সাপোর্ট রয়েছে দেখতে পারতেছেন। এখানে রয়েছে আরও বেশ কিছু সার্ভিস, আপনারা এগুলো দেখে নেবেন। এরপর এখানে রয়েছে আনলক বিএল, এখানে গেলে অটো সিলেক্টে জাস্ট কানেক্ট করবেন, অটো সিলেক্ট নিয়ে নেবে। আপনার উইদাউট ডাটা রিমুভ করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে এমটিকে সিপিওর যে সমস্ত মোবাইলগুলো রয়েছে সেগুলো আপনি এখানে বুট লোডার আনলক করতে পারবেন, রিলক করতে পারবেন, তারপর পার্মানেন্টলি সিকিউরিটি লক আনলক করতে পারবেন। এরপর রয়েছে এখানে ওডিন দিয়ে যে কাজগুলো করা যায় তা কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এছাড়াও এই টুলটার সম্পূর্ণ একটা রিভিউ। আই হোপ যে আপনারা মোটামুটি এই টুলটা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে যাবে বা কী কাজ করা যাবে। আই হোপ যে এতক্ষণে বুঝে গিয়েছেন। এখন এটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ওপেন করবেন ইত্যাদি এই বিষয়গুলো আমি আপনাকে দেখাই। এই জন্য আপনাকে যাইতে হবে আমাদের যে টেলিগ্রাম রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই এই যে দেখতে পারবেন যে BMB টোল প্রো, এই টুলটা এখানে দেওয়া রয়েছে। এটা বর্তমানে আপডেট রয়েছে 7.0। এটা যদি নেক্সট টাইম আরও বড় আপডেট আসে বা এর থেকেও বেশি আসে সেটাও কিন্তু আমরা এই টেলিগ্রামে দিয়ে দেবো। এছাড়াও টেলিগ্রামে কিন্তু সব ধরনের আপডেট আমাদের দেওয়া হয়, মোবাইল লক আনলকিং বা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সব ধরনের আপডেট এখানে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটাতেও অবশ্যই জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এই যে এখানে BMB এই টুলটার নাম হচ্ছে এটা, জাস্ট ক্লিক করলেই
এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করা হয়ে গেলে ঠিক এইরকম একটা ফাইল পাবেন আপনি। এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটাকে প্রথমে আপনাকে ভাঙতে হবে, এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইল দিবেন। এখানে একটা পাসওয়ার্ড চাইবো। পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হচ্ছে জিএসএম আলো। জিএসএম আলো দিয়ে যখন আপনি ওকেতে ক্লিক করবেন, এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এই ফাইলটা ভেঙে গেল। এই ফাইলটার ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখানে আরও একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটাকেও ভেঙে নেবেন। আর এই জিপ ফাইলগুলো ভাঙার আগেও অবশ্যই আপনার কম্পিউটারের উইন্ডোজ ডিফাইন্ডার অফ করে নেবেন। আনলকিং যে সমস্ত টুলগুলো রয়েছে এগুলো বেশিরভাগ সময় কিন্তু ডিফাইন্ডার অন থাকলে বা অ্যান্টিভাইরাস অন থাকলে এই ফাইলগুলোকে নষ্ট করে দেয়। তাই অবশ্যই এই জিনিসগুলো আগে অফ করে নেবেন। এরপর এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে ফাইলের ভিতরে ঢুকে আপনি এইখানে দেখতে পাবেন BMB টুল প্রো ফ্ল্যাশ সার্ভিস। এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলে ওপেন হয়ে যাবে। এখানে আছে ইউজার পাসওয়ার্ড, কিচ্ছু দেওয়া লাগবে না। ইউজার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউজার পাসওয়ার্ড দেওয়া ছাড়াই আপনারা এই টুলটাতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এই ছিল আজকের এই ভিডিও। হবে ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।